৭১ মার্চ উত্তাল দেশ, ক্ষুব্ধ জনতা। ১৮ মার্চ ভোর থেকেই মানুষের সব পথ এসে মিশেছে ধানমন্ডির ৩২ নম্বরে। আগের দুদিন মুজিব ইয়াহিয়ার বৈঠকের পর পরবর্তী সভার সময় নির্ধারিত না হওয়ায় জনমনে তখন তুঙ্গে উৎকণ্ঠা। প্রিয় নেতার একটি নির্দেশের অপেক্ষায় উন্মুখ হয়ে আছে ৭ কোটি বাঙালি। দিনভর মিছিলের পর মিছিল, বারবার বারান্দায় এসে দাঁড়াচ্ছেন বঙ্গবন্ধু। বিদেশি সাংবাদিকদের সামনে দরাজ গলায় তিনি ঘোষণা করছেন, স্বাধীনতার জন্য জীবনদানের অগ্নিশপথে দীপ্ত জাগ্রত জনতার এই জীবন জোয়ারকে স্তব্ধ করতে পারে এমন শক্তি মেশিন গানেরও নেই। আলোচনার আড়ালে তখন চলছে ষড়যন্ত্রের নীল নকশা। করাচিতে জুলফিকার আলী ভুট্টো তখনও উদ্ধত। অন্যদিকে তেজগাঁওয়ে আর মহাখালীতে নিরস্ত্র শ্রমিকদের উপর হামলা চালাচ্ছে পাকিস্তানি সেনারা। কেড়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের সর্বস্ব। এই দিনেই বঙ্গবন্ধু প্রত্যাখ্যান করলেন সামরিক শাসক টিক্কা খানের লোক দেখানো তদন্ত কমিটি। একটি বিবৃতিতে তিনি জানিয়ে দিলেন, এটি জনগণের চোখে ধুলো দেওয়ার অপকৌশল মাত্র। একই দিনে ন্যাপ নেতা ওয়ালি খানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বাঙালির অধিকারের প্রশ্নে অটল থাকলেন তিনি। দিন শেষে ঘোষণা এলো, পরদিন আবারও হবে বৈঠক। কিন্তু ততক্ষণে বাঙালির হৃদয়ে স্বাধীনতার মানচিত্র আঁকা হয়ে গেছে। জাহাজ বোঝাই খাদ্যশস্য করাচি নিয়ে যাওয়া হলেও দমানো যায়নি ৭ কোটি মানুষকে। বিমান বাহিনীর সাবেক সেনারাও তখন রাজপথে। পহেলা মার্চ থেকে শুরু হওয়া অসহযোগ আন্দোলন তখন এক মোহনায় মিলিত হচ্ছে, যার গন্তব্য একটাই, লাল সবুজের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।